আসসালামু আলাইকুম, আহলান সাহলান মাহে রমাদান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার অনেক ভালো আছি। সেহরির সময় থেকে আজকের ভিডিওটা শুরু করছি। 4 রমজান অলরেডি শেষ হতে চলছে। এতদিনে আমি আমার প্রথম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে বিভিন্ন ব্যস্ততায় ঝামেলার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কী ধরনের ঝামেলার মধ্য দিয়ে আমার রমজানের দিনগুলো কাটছে। তবুও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বান্দার ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়েও এক ধরনের পরীক্ষা নেন। হয়তোবা সেই পরীক্ষায় উতরে যাওয়ার চেষ্টা করছি বলেই আপনাদের সামনে সময় মতো হাজির হতে পারছি না। ঠিক 4টার সময় উঠে ভাত বসিয়েছিলাম। 4:30টার মধ্যে ভাত রান্না শেষ করে সেহরির সমস্ত কিছু গরম করে এনেছি। রোজার প্রথম থেকেই একদম যেদিন সেহরি খেয়েছি সেদিন থেকেই চতুর্থ রমজান পর্যন্ত গ্যাসের বিড়ম্বনায় আমি একদম শেষ, নাজেহাল। আমাদের যাদের মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি রিজিয়নের বাসা, তারা জানেন যে এই মুহূর্তে আমরা কীরকম দুর্বিষহ দিন পার করছি। দিনের পর দিন গ্যাস থাকছে না, না দিনে না রাতে এক বিন্দু গ্যাস জ্বলছে না। যেদিন আমরা প্রথমে সাহারিটা করেছি সেদিনই আমরা একটু ভাত রান্না করতে পেরেছিলাম গ্যাসে। বাকিটা সব কিছুই আমাদের ইন্ডাকশান কিংবা রাইস কুকার কিংবা মাল্টি পারপাস কুকার যেগুলো, সেগুলোতে করতে হয়েছে। আমাদের ইউনিও কিন্তু আমাদের সাথে উঠে সেহরি খায়। সেও কিন্তু রোজা রাখে, দিনে 4টা রোজা রাখে, কিন্তু রাখে। তো সেহরি খেয়ে সবাই যার যার মতো নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই ফাঁকে এসে আমি বুটের ডালটা এবং বড়ার ডালটা ভিজিয়ে দিয়ে যাচ্ছি। সকালের দিকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনাদের সবার রমজান কেমন চলছে একটু জানাবেন প্লিজ। আমি ভিডিও থেকে অনেক দূরে, যদিও আমি চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো ঠিকঠাক মতন দেখে দিতে, কিন্তু নিজের ভিডিওটা দেয়া হচ্ছে না একদমই। তো আজকে পুরো অ্যালগরিদমকে উল্টে পাল্টে নিয়ে ভিডিওর ডেট না জেনেও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলা হচ্ছে না, আপনাদের কমেন্ট পড়া হচ্ছে না, কেমন যেন নিজেও একটা শূন্যতা অনুভব করছি। আর সেখান থেকেই চিন্তা করলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসি, গল্প করি। রমজান মাসটা আসলে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি আমার ইবাদত বন্দেগীতে। এমনিতেই আমি অনেক পাপী বান্দা। এই সুযোগটাকে যদি কাজে না লাগিয়ে আমি অন্য কাজে ব্যস্ত থাকি তাহলে খুবই খারাপ হয়ে যাবে। আমি চেষ্টা করি এই মাসটাতে আমার সমস্ত পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে। বিভিন্ন উসিলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। প্লিজ ক্ষমা করে দাও, দিতেই হবে, আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা না করলে কে করবে? এরকম নানান ধরনের আবদার চলতে থাকে ফজর থেকে শুরু করে তারাবি পর্যন্ত। বিভিন্ন ছুতায় কিংবা উছিলায় আমি বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে থাকি। প্লিজ দাও, প্লিজ দাও। আমার এইসব চাওয়ার পিছনে প্রধান কারণটাই হচ্ছে আমি জানি আমার রব ক্ষমাশীল, দয়ালু, এবং তিনি আমাকে ক্ষমা করবেন। এই যে সকালবেলা উঠেই লেগে পড়েছি এই অংশটায় যত যা কিছু ছিল সব সরিয়ে ইন্ডাকশানটা সেট করে দিতে। আমার এই ইন্ডাকশানটার সাথে আমার পুরনো দর্শকরা পরিচিত। ভুটানে আমি এই ইন্ডাকশানটা ইউজ করতাম, অনেকেই সেই সময় দেখেছেন। দেশে যখন ফিরছিলাম তখন সাহেবকে জিজ্ঞেস করলাম আমি কি এটা নিয়ে যাব। তো সাহেব বললো অবশ্যই নিয়ে যাও, কারণ শুনেছি বাংলাদেশে গ্যাসের অনেক সমস্যা। ওই সময়ও ভুটানে থাকা অবস্থায় আপুদের যে ভিডিওগুলো আমি দেখতাম সেখানে দেখতাম তারা এই গ্যাসের সমস্যার কথাটা প্রায়ই বলতো। তো সেই চিন্তাভাবনা থেকেই নিয়ে এসেছি, কিন্তু এটা যে সত্যি এভাবে আমার কাজে আসবে কখনোই তা ভাবতে পারিনি। আমাদের মধ্যে সাভারের বিথি আপুকে আমি প্রায়ই দেখি ইন্ডাকশনে রান্না করতে, আবার কখনো কখনো কারি কুকার, মাল্টিপারপাস কুকার এসবে রান্না করতে। তো আজকে প্রথমে যেটা বসিয়েছি সেটা হচ্ছে আমার ইউনির জন্য একটু মুরগির কলিজা সিদ্ধ। এই বেচারা যতই সেহরি খাক, ওর তো একটুখানি খাবার দিনের বেলা লাগবেই। তাই সবার আগে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, আর এরপর আমি আস্তে আস্তে আমাদের রান্নাবান্না করব। ওই পাশে ইন্ডাকশান এবং এই কারি কুকার এগুলো সেট করব বলে এই পাশের অবস্থা একেবারে নাজেহাল। তো একদিকে আমি একটু একটু করে রান্নার জোগাড় করছি, অন্যদিকে এদিক গোছাচ্ছি ওদিক গোছাচ্ছি, আমার কিচেনের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। তো এটাকে একটু চাপিয়ে দিয়ে এই পাশেই আবার আমি আরেকটা যে মাল্টিপারপাস কারি কুকার আছে আমার, সেটাকে সেট করে দেব। ওটাও কিন্তু আমার বাইরে যাওয়ার আগে নেওয়া হয়েছিল। ওটা অবশ্য আমি একটা জায়গা থেকে গিফট পেয়েছিলাম। এই যে আমি এটার কথা বলছি, এটাতে কিন্তু খুব সুন্দর রান্না হয়। আমি গত 3 দিন যে এটাতে রান্না করলাম, আলহামদুলিল্লাহ
খুব ভালো সাপোর্ট দিয়েছে এটা। তো আমার মাল্টিপারপাস কারি কুকার এবং আমার ছোট্ট রাইস কুকার, সেই সাথে আমার ইন্ডাকশান, এই 3টা নিয়েই আমার এই রমজানগুলো কাটছিল। তো এত রকমের ঝামেলার মধ্য দিয়ে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলাম যে আপনাদের সাথে আসলে সেইভাবে কথা বলা হয়নি কিংবা আপনাদের খোঁজ খবর নেওয়া হয়নি। আমার তো মনে হয় আপনারা সবাই আমাকে ভুলে গেছেন। যদি ভুলে গিয়ে না থাকেন, তাহলে এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি কোনো একটি অংশ একটুও ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক করেছেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা। এদিকে আমি অল্প একটু গরুর মাংস বসিয়ে দিচ্ছি। এটা ইন্ডাকশনে ধীরে ধীরে রান্না হবে, কারণ শেষ রাত্রে আসলে সেরকম কিছু খেতে ইচ্ছে করে না। শুধুমাত্র একটু গরুর মাংসের ঝোল থাকলে আমার দুটো মেয়ে ঠিকঠাক মতন খায়। তাও বড় মেয়েটা গরুর মাংস খায় না, ও খায় মুরগি। ছোটো মেয়ে আর তার বাবা গরুর মাংস খায়, আর আমার যে কোনো কিছু একটা হলেই চলে। তো ভাবলাম একটু করে গরুর মাংসটা বসিয়ে দিই। আমি যেহেতু রেসিপি সেভাবে শেয়ার করি না, সেজন্য আজকেও তেমনভাবে কোনো রেসিপি শেয়ার করছি না। তাছাড়া আমার ভাইয়া আপুরা আমার চাইতে অনেক ভালো রান্না জানেন। তো সে বিশ্বাস থেকেই আমি আমার মতন করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আপনাদের সবার রমজান কেমন কাটছে? দিন ছোট, ঠান্ডা ঠান্ডা দিন। আমার তো খুব ভালো লাগছে রমজানগুলোতে। মনেই হচ্ছে না রোজা রেখেছি। সেহরি করে শোয়ার পর যখন সকালবেলা উঠছি, তখনই মনে হচ্ছে একদম ফ্রেশ। তবে আমার বড় মেয়ে এবং আমার ছোটো মেয়ে দুজনেরই যেহেতু স্কুল, কোচিং এবং কলেজ সব কিছু খোলা আছে, তো সেই জন্য ওদেরকে নিয়ে আমার রেগুলার বের হতে হচ্ছে। যেমন এখন কোচিংয়ের সময়টাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে একটা কোচিং থেকে এসে তারপর তাড়াহুড়োয় আমাকে আরেকটা কোচিংয়ে মেয়েকে একাই ছাড়তে হচ্ছে। তো এসব নিয়ে একটুখানি সমস্যা আছে, তবুও আলহামদুলিল্লাহ যা যাচ্ছে, যেমন যাচ্ছে ভালো যাচ্ছে। আসলে আমি রমজান মাসে আমার নিজেকে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে ইবাদতগুলো রেগুলার করা হয় না, রমজান মাস ব্যতীত করা হয় না, সেই ইবাদতগুলোতে আরেকটু বেশি কনসেন্ট্রেশন দিতে। যেমন তাহাজ্জুদটার ব্যাপারে কিন্তু আমি খুব বেশি রেগুলার নই। আমার ইচ্ছে হলো উঠে পড়লাম, ইচ্ছে হলো না পড়লাম না। কিন্তু রমজান মাসে আমি তাহাজ্জুদটা রেগুলার পড়ার চেষ্টা করি। তারপর কোরআন শরীফ পড়া, সেটাও দেখা যায় আমি কয়েকটা সূরার মধ্যেই থাকি। যেমন ইয়াসিন, আর রহমান, সূরা মুলক, ওয়াকিয়া, এই ধরনের সূরাগুলোর ভিতরেই আমার মোটামুটি সীমাবদ্ধতা থাকে। কিন্তু রমজান মাস আসলে আমি চেষ্টা করি কোরআন শরীফটা পড়তে, যাতে আমি অন্যান্য সূরাগুলোও আমার একবার করে পড়া হয়। আসলে রমজান মাসে আমরা সবাই কমবেশি চেষ্টা করি নিজেদের মতন করে ইবাদত বন্দেগী করতে। এবাদত যত গোপন থাকবে তত ভালো। তো সেই জন্য সেসবের কোনো অংশ নিয়ে আমি আপনাদের সামনে খুব বেশি একটা আসি না। তবে আমি অবশ্যই আপনাদেরকে এনকারেজ করব, বিশেষ করে আমার মুসলিম ভাই বোনদেরকে এনকারেজ করব, এই মাসটাতে যত পারেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কালেমা পড়বেন এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। বিশ্বাস করুন, আপনি যখন অন্যদের জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। কাজেই দোয়ায় আপনার রহমত, বরকত সব কিছুই অনেক বেড়ে যাবে। সেই সাথে আজকে যারা আমাকে দেখছেন বা শুনছেন, আপনাদের কাছেও আমি দোয়া প্রার্থী। ওদিকে গরুর মাংসটাকে আমি একটা কষান দিয়ে রেখে দিয়েছি। এবার এই মাল্টিপারপাস কুকারে একটুখানি লাউ শাক ভাজি করে নিচ্ছি। আসলে এইভাবে কাজ করতে খুবই কঠিন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছি। তবুও চেষ্টা করছি যেভাবেই হোক রান্নাটা শেষ করতে। এই পর্যায়ে হঠাৎ করে নাকে তারপোড়া গন্ধ আসায় খেয়াল করে দেখলাম এই সকেটটা পুড়ে গিয়েছে। মানে ও আর লোড নিতে পারছে না। তো পরে আবার আমার রুমে গিয়ে বাকি রান্নাবান্না করেছি। এটা হচ্ছে পরের দিনের একটা দৃশ্য। এখানে আমাদের মেশিন আনা হয়েছে, গ্যাসের লাইন পরিষ্কার করা হচ্ছে এবং নিচেও যে গ্যাসের লাইন আছে সেগুলো সব পরিষ্কার করা হচ্ছে। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে জন্য আমি পরে এই পাশে চলে এসেছি। এসে দেখলাম আমার ইউনি একদম শটান হয়ে শুয়ে ঘুমাচ্ছে। এত আরাম লাগছে, এত ভালো লাগছে দেখে যে ইউনির মাথায় কোনো চিন্তা ভাবনা নেই, কিভাবে খাবার আসবে, কিভাবে ইফতার হবে, সেহরি হবে, কোনো টেনশন নেই। সে তার মতন শান্তিতে ঘুমাচ্ছে। তো ইউনির শান্তির ঘুমের মধ্যে একটু ব্যাঘাত না ঘটালে হয়? তো গিয়ে তার কানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, মা, এই মা, তুমি কি ঘুমাচ্ছ? তো
আমার এই মা ডাক শুনে সে দেখেন কীভাবে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আসলে মাঝে মাঝে এরকম দুষ্টুমি করতে আমারও খুব ভালো লাগে। এটা ইফতারের একটা অংশ। এই পর্যায়ে আমাদের বাসায় গ্যাস এসেছে। একটা চুলা জ্বলছে, আরেকটা চলছে না। তো আমি কোনো রকমে ইফতারগুলো রেডি করে টেবিলে দিচ্ছি। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। মাঝখানে ডাক্তার সাহেব ১টা-২টো ইফতারে আমাদের সাথে ছিলেন না। উনি আসলে উনার অফিসিয়াল কাজে বাইরে ছিলেন। তো আজকে যেহেতু উনি আমাদের সাথে ইফতার করবে, সেজন্য আমরা সবাই খুব খুশি মনে ইফতার গোছানো শুরু করেছি। একটু জিলাপি আনা হয়েছে, সেই সাথে একটু বুন্দিয়া আনা হয়েছে। তো সবাই মিলে সব কিছু করছে। আমার ছোট মেয়ে জুস বানিয়েছে, বড় মেয়ে বাবা যে মাখামাখিটা করবে সেগুলো সব কেটে গুছিয়ে এনে দিয়েছে। এই যে ডাক্তার সাহেব নিজেও বসে গিয়েছে। এখানে আদা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু সরিষার তেল দিয়ে প্রথমে মাখিয়ে তারপর ভেজে রাখা সব ইফতারের আইটেমগুলো ভেঙে এখানে দেওয়া হয়। তবে আমরা কখনোই এই জায়গায় জিলাপি অ্যাড করি না। জিলাপি আমরা আলাদা খেতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, এই মাখামাখিটা মনে হয় অনেকের বাসায়ই হয়। আমি আমার ভাই আপুদের কাছেও প্রশ্ন রেখে গেলাম যে আপনাদের বাসায়ও এরকম মাখামাখি করে খাওয়া হয় কি না। এই মাখাটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করে খাই। তো আমরা তো আমাদের মতন করে ইফতারের মুহূর্তগুলো পারি করছি। আশা করছি আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপু ভাইয়েরা যেখান থেকে দেখছেন, আপনারাও সবাই খুব সুন্দর মতন রমজানের এই সুন্দর মুহূর্তগুলো পরিবারের সাথে পালন করছেন। আলহামদুলিল্লাহ ২ মেয়ে সহ আমি, ডাক্তার সাহেব আমরা ৪ জনই খুব সুন্দর মতন রমজানের এই দিনগুলো পালন করছি। রোজা রাখছি, নামাজ এবং অন্যান্য ইবাদতগুলো করার চেষ্টা করছি। তো আমার সবচাইতে ভালো লাগছে আমার মেয়েরা এত টাইট শিডিউলের মধ্যেও সুন্দর মতন সবগুলো রোজা আগ্রহ নিয়ে করছে এবং ওরা বলছে যে মা অবশ্যই কিন্তু আমাদেরকে ডাক দিবে, কোনোভাবেই যেন একটা রোজাও মিস না হয়। তো এই সব কিছু মিলে আসলে সত্যি সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা সবাই। তো আজ এই পর্যায় থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ চাহে তো নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।